যুদ্ধবিরতির পরও থামছে না ইসরায়েলের বর্বর হামলা। স্থানীয় সময় রোববার গাজায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হন কয়েকজন ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি পরবর্তী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৬ জনে। যুদ্ধবিরতির পরও পশ্চিম তীরে দিনভর চলে সেনা অভিযান। নাবলুসের দক্ষিণে আকরাভা ও উত্তর পশ্চিমে সেভাস্তিয়ায় বহর নিয়ে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। আবাসিক এলাকায় টহল ও অবস্থান নিয়ে তৈরি হয় উত্তেজনা। কোনো সংঘর্ষ না হলেও চলাচলে বাধা, ঘরে ফেরার পথে দীর্ঘ সময় আটকে রাখা, সব মিলিয়ে জীবনকে দুর্বিষহ করে তুলেছে। গাজায় দেখা দিয়েছে ওষুধ সংকটও। ডায়াগনস্টিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত ওষুধের অভাবে ফিলিস্তিনিদের চোখের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। প্রায় ৪,০০০ গ্লুকোমা রোগী অন্ধত্বের ঝুঁকিতে আছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে দীর্ঘদিনের দুর্নীতি মামলায় জাতীয় ঐক্যের স্বার্থে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই অনুরোধ নতুন ক্ষমতা বিন্যাস ও বিচার প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শিউলি রোজা, সময় সংবাদ।